ভারতের অপপ্রচার এবার ব্যাকফায়ার করতে শুরু করেছে। এই মুহূর্তে ভারতের জনগণ অব্যাহতভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের পুরো দায় দিচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপিকে। বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদাপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা এবং অপপ্রচার মোকাবেলায় গণতন্ত্রকামী ও সংবেদনশীল মানুষদের ঐক্যবদ্ধ করতে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতজ্ঞ কবির সুমনের তত্ত্বাবধানে এই উদ্যোগটির নাম দেওয়া হয়েছে শান্তি সেতু। বুধবার প্রথমবারের মতো দুই দেশের ২০-২৫ জন একসঙ্গে একটি জুম মিটিংয়ে অংশ নেন। তথ্য ও ভাবের সার্বক্ষণিক লেনদেনের সুবিধার্থে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়। পাশাপাশি শান্তি সেতুর ওয়েবসাইট উন্মুক্ত করা হয়েছে। মূলত বাংলাদেশ নিয়ে ভারতীয় রাষ্ট্র এবং তাদের অনুগত মূলধারার গণমাধ্যমে ছড়ানো অপতথ্যের প্রতিক্রিয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তারা মনে করেন, শিশুতোষ ভারত বিদ্বেষ কিংবা নির্জলা মিথ্যাচার পরিস্থিতি উন্নত করার বদলে উল্টো দুই দেশের মধ্যে দূরত্ব বাড়াবে। বরং সঠিক তথ্য ভাবের আদান প্রদানের মাধ্যমেই দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে দেখা যায়নি চঞ্চল চৌধুরীকে। ফলে নিয়মিত কটাক্ষের মুখে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই চঞ্চলকে সুবিধাবাদী বলে আখ্যা দিয়েছেন। কেউ ব্যবহার করছেন এর চেয়ে অপমানজনক বিশেষণ। এই বিষয়টিকে পুঁজি বানিয়ে তিলকে তাল করে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে গৃহবন্দী করা হয়েছে বলে দাবি করেছে দেশটির একাধিক গণমাধ্যম। ভারতীয় প্রতিবেদনে বলা হয়, ১৭ দিন আগে ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল। দুবাই হয়ে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল তার, কিন্তু বিমান ছাড়ার কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা ও সেনা সদস্যরা বিমানে উঠে চঞ্চলের কাছে জানতে চান তিনিও কি দেশ ছেড়ে পালাচ্ছেন। জবাবে অভিনেতা বলেন কাজের জন্যই নিউ ইয়র্ক যাচ্ছেন তিনি। এরপরই নাকি অভিনেতাকে বিমান থেকে নামিয়ে গৃহবন্দী করা হয় তাকে। বর্তমানে নিজের বাড়িতেই রয়েছেন চঞ্চল। তবে ভারতীয় গণমাধ্যমগুলোর এসব মন গড়া প্রতিবেদনে কোনো বিশ্বস্ত সূত্র কিংবা চঞ্চলের বক্তব্য তুলে ধরেনি। এমনকি অভিনেতার ঘনিষ্ঠ কারো বক্তব্য উল্লেখ নেই সংবাদে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন চঞ্চল চৌধুরী। অভিনেতা বলেন, এমন কোনো ঘটনাই ঘটেনি আমার সঙ্গে। এই খবরের কোনো সত্যতা নেই, পুরোপুরি মিথ্যা। এমনকি গত কয়েক মাস যাবৎ কোনো সাংবাদিকের সঙ্গেই আমার কথা হয়নি। কিভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলো তা আমার জানা নেই।